বিসমিল্লাহ। আজকে আমরা একটা শিশু হাবা গোবা কি কি কারণে হয়, মানে বুদ্ধিমত্তা কম কি কি কারণে হয় সেটা নিয়ে আলোচনা করতে চাই। আমরা সবাই আয়োডিনের নাম শুনছি। আয়োডিন বোঝো? আয়োডিন একটা ট্রেস এলিমেন্ট। আয়োডিনকে বলি এসেনশিয়াল ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্ট মানে মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট জানা আছে কি? মাইক্রোনিউট্রিয়েন্ট হলো যেটা বডিতে খুব বেশি, খুবই অল্প পরিমাণ লাগে, তাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে, লেস দেন 100 মাইক্রোগ্রাম। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট হলো যেটা বডিতে একটু বেশি পরিমাণে লাগে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর মাইক্রোনিউট্রিয়েন্ট হলো আয়োডিন, আয়রন, তারপর জিঙ্ক, এগুলা মাইক্রোনিউট্রিয়েন্ট। আয়োডিনের একটা ইম্পর্টেন্ট কাজ হলো, আমরা অনেক সময় মানুষ এরকম একটু কথা বলে থাকি, একটু বুদ্ধিমত্তা কম হলে বেটার আয়োডিন কম পড়েছে, আয়োডিন খাওয়াতে হবে। কথাটা কিন্তু এটা চালু হয়ে গেছে, একেবারে মোটামুটি চালু হয়ে গেছে। আয়োডিন এমনই একটা কাজ করে শরীরে, বডির গ্রোথ ডেভেলপমেন্ট থেকে শুরু করে ব্রেনের ডেভেলপমেন্ট, একটা ব্রেন ডেভেলপ যা কিছু করার যা কিছু দরকার লাগে আয়োডিন করে থ্রু থাইরয়েড হরমোন। আয়োডিন একা একা করবে না তো, কি দিয়ে করবে? থাইরয়েড হরমোন। আমরা জানি আমাদের বডির, আমাদের গলার সামনের দিকে একটা গ্ল্যান্ড আছে, তার নাম হলো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা দুইটা হরমোন তৈরি করে, একটা নাম হলো T4 আর একটা নাম T3। T4 হলো থাইরক্সিন, থাইরক্সিন, এবং T3 হলো ট্রাইআয়োডে থাইরোনাইন। সেল লেভেলে যা কাজ করার জন্য কিন্তু T4 আবার T3 তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো আমরা থাইরয়েড হরমোন নিয়ে কিছু কথা বলি এবং কি কি কাজ হয় এবং এটার অভাবে কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা করি। থাইরয়েড হরমোনের অভাবে দুইটা রোগ হয়, একটাকে বলে, দুইটাকে একই নাম, হাইপোথাইরয়েড বলি আমরা থাকি। হাইপোথাইরয়েড দুই রকম, একটা জন্মগত সূত্রে হতে পারে, তাকে আমরা বলে থাকি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, আর একটা জন্মের পরে 1 বছর পরে যদি হয় তাকে বলি অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম। অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজমের আরেকটা নাম হলো জুভিনাইল হাইপোথাইরয়েডিজম। অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম আর একটা নাম হলো জুভিনাইল হাইপোথাইরয়েডিজম। আমরা কনজেনিটালও কিছু বলি, অ্যাকোয়ার্ডও কিছু বলবো। কনজেনিটাল হলো এর সমস্যা, তোমাদের দুইটাই জানা উচিত, দুইটাই জানা উচিত এবং সবারই দুইটা জানা উচিত। কনজেনিটাল জন্মের পরে, জন্মের আগে কিন্তু সে নর্মালি ডেভেলপ হবে, জন্মের পরে এসে সমস্যাটা তৈরি হচ্ছে। গতদিন আলোচনায় মনে একটা কথা বলছিলাম, কোর্স ফেসিস, মনে আছে কি? হাইপোথাইরয়েড বাচ্চাদের হলো ফেসটা কেমন হয়? কোর্স, COARS। কোর্স মানে, কোর্স শব্দের অর্থ কি? ফাইন আর কোর্স দুইটা শব্দ আছে। ফাইন কে বলি স্মুথ, আর কোর্স মানে একটু এবড়ো থেবড়ো কেমন জাতের কথা বলি, এই কথা বোঝা যায়। কোর্স মানে এই কোর্স কারিকুলাম কোর্স না, COARS কোর্স। কোর্স ফেসিস বলতে বোঝায় মুখখানা দেখলে কিন্তু আমরা বলে দিতে পারি, যদি ও যদি অ্যাকচুয়াল ডিজিজটা হয় থাকে, মুখ দেখলে আমরা বলে দিতে পারি যে এটা কি হাইপোথাইরয়েড বাচ্চা কিনা। ফেসটা কেমন হবে? আগে গতদিনে যেমন বলছে লো হেয়ার লাইন, কপালে কিন্তু চুলের একটা জায়গা আছে, আরো নিচ দিয়ে চুল হবে। চোখ দুটা একটু ওয়াইড, চোখ দুটা মনে হবে একটু দূরে দূরে আছে, কি কারণে? নাকটা এই জায়গা ব্রড হবে, নাকটা ব্রড হবে, আর নাকের এই জায়গাটা পিয়া হবে, চাপা হবে। ব্রড নোজ এবং নাকের ব্রিজ অফ দা নোজটা চেপে দেওয়া হবে। আমাদের তো সবারই সরু সরু না, চেপে যাবে। এই চোখের দুই অংশকে যেটা খোলা, যেই জায়গাটার নাম বলি আমরা প্যালপিব্রাল ফিশার। প্যালপিব্রাল ফিশারটা কিন্তু ন্যারো হবে, ন্যারো, যা যেটুকু আছে আর একটু চিকন হয়ে যাবে, ন্যারো। আর আইলিডটা একটু ফুলা থাকবে, আইলিড মানে এই যে আপার আইলিডটা ফুলা থাকবে। এই আর সাথে কি হবে? মুখটা একটু হা করা মুখ থাকবে। হাইপোথাইরয়েড বাচ্চা কিন্তু, মানুষ যারা একটু হাবা গোবা তারা কিন্তু এরকম করে থাকে, মুখটা খোলা থাকে।
মুখটা খোলা থাকে, একটু হাত থাকবে, আর বড় জিহ্বাটা বড় হবে, এবং বড় জিহ্বাটা কি হবে, মুখ থেকে বের হয়ে থাকবে, এবং মুখটা হা হয়ে থাকবে। এই সব মিলে একে কি বলে, কোর্স ফেসিস। এইটুকু। এর সাথে জন্মের পরপর কি হবে, বাচ্চাটার নিঃশ্বাসে মনে হবে একটু কষ্ট হচ্ছে, নিঃশ্বাসে কষ্ট হবে, একটু ঘর ঘর শব্দ হবে। আমরা অনেক সময় এটাকে আমরা নয়েজি ব্রিদিং বলে থাকি। নিঃশ্বাসে কষ্ট হবে, শ্বাসকষ্ট ওই রকম হবে না, নিঃশ্বাসে একটু শব্দ হবে, তাকে নয়েজি ব্রিদিং বলি। হা করে থাকবে নিঃশ্বাস নিতে। ফিডিং ডিফিকাল্টি একটু হতে পারে, খাবার একটু ডিফিকাল্টি হতে পারে। এই বাচ্চাগুলো হবে কি, তাদেরকে আমরা বলি সো কল্ড গুড বেবি। শব্দের অর্থ কি, সো কল্ড গুড বেবি। বাচ্চা গুড না, ভালো না, কিন্তু গুড বেবি মনে হয় এই কারণে, কি কারণে, তারা খেতে কম খাবে, ঘুমাবে বেশি, আর কান্নাকাটি কম করবে। কি বলবো, তাকে কি বলবো, যে কান্নাকাটি কম করে তাকে তো গুড বেবি বলবে। একে অ্যাকচুয়ালি সে গুড না, সে ডিজিজড, বাট তাকে আমরা কি বলবো, সো কল্ড গুড বেবি বলবো। এই হলো। এরপরে আমরা জন্মের সময় জানি কিছুটা নিওনাটাল জন্ডিস হয়। নিওনাটাল জন্ডিসকে পড়ানো হয়েছে তো মনে হয়। নিওনাটাল জন্ডিস হয়, নিওনাটাল জন্ডিসটা প্রলংড হবে, অনেক দিন ধরে হবে। ইউজুয়ালি নিওনাটাল জন্ডিসটা 7 থেকে 10 দিন, ম্যাক্সিমাম 2 উইকসের মধ্যে ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা প্রলংড হয়ে যাবে। বাচ্চাটা কনস্টিপেটেড হবে, পায়খানাটা করতে চাবে না। আমরা জানি নর্মালি একটা কালো স্টুল পাস করে জন্মের পরপরই, তাকে আমরা কি বলি, মিকোনিয়াম বলি। মনে আছে কি মিকোনিয়াম, না জানা নাই? মিকোনিয়াম বলি। মিকোনিয়ামটা ইউজুয়ালি পাস করে 24 আওয়ার্স, ম্যাক্সিমাম 48 আওয়ার্স লাগতে পারে, তবে 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের 99% স্টুল পাস করার কথা। বাট এরা করবে ডিলেইড প্যাসেজ অফ মিকোনিয়াম। 2 দিনে 48 ঘন্টার পরেও স্টুলটা পাস করবে না, ডিলেইড প্যাসেজ অফ মিকোনিয়াম। আম্বিলিকাস বোঝা গেছে, আম্বিলিকাস নাভি, আম্বিলিকাসটা একটু হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া দেখা দেবে। অ্যাবডোমেনটা ইউজুয়ালি প্রোট্রুডেড, মনে হবে অ্যাবডোমেনটা বড় বড়। আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিও বলে কথা বলা আছে। আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট, উপরেরটা ধর বোঝো, ধর বড় মনে হবে, ধর বলে না, উপরের অংশটা বড় মনে হবে এদেরকে, আসলেই বড়। নর্মালি হলো একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত যে হাইট, টোটাল হাইট, তারপরে লোয়ার সেগমেন্ট হলো যার সিম্ফাইসিস নিউভিসি, এখানে হাত দিলে উপরের অংশ থেকে পায়ের তলা পর্যন্ত যেটা, সেটা লোয়ার সেগমেন্ট। আর ওই লোয়ার সেগমেন্ট থেকে গোটাটা বাদ দিলে কি আপার সেগমেন্ট হলো। তাহলে আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্ট রেশিওটা সবসময় ইনফ্যান্টাইল প্রপোর্শনে থাকবে। ইনফ্যান্টাইল প্রপোর্শন মানে 1:1.7:1। আপার সেগমেন্টটা যদি মনে করো 17 ইঞ্চি হয় পয়সার কথা, লোয়ার সেগমেন্ট হবে 10 ইঞ্চি। আবার তাহলে 1.7:1 হলো না? 10 মিনিট হয়নি? আচ্ছা, 10 মিনিটে আমরা 10 মিনিটে স্টপ করে দিয়ে দেবো, ঠিক আছে। আর কি কি হবে, গায়ের চামড়া খসখসে, গায়ের চামড়া একটু খসখসে থাকবে। আর কি হবে, হাত দিলে গাটা একটু ঠান্ডা মনে হবে, ঠান্ডা মনে হবে। এরা ইউজুয়ালি কোল্ড ইনটলারেন্স হয়। কোল্ড ইনটলারেন্স মানে ঠান্ডা সহ্য করতে পারেন না। এই মোটামুটি আমরা আমাদের নিওনেট থেকে নিওনেটাল আর্লি প্রেজেন্টেশন, এরপরে লেট প্রেজেন্টেশন বলতে বাচ্চা বেড়ে উঠবে না। নর্মালি যেটা বেড়ে না উঠার অনেকগুলো কারণ আছে, একটা কারণ কিন্তু হাইপোথাইরয়েডিজম। নর্মালি যেটা বাড়ে, আমি গতদিন তোমাদের বলেছি, একটা বাচ্চা ফার্স্ট 3 মান্থে 20 গ্রাম এন্ড অ্যাবাভ প্রতিদিন ওজন বাড়ে। ফার্স্ট 3 মান্থ, প্রথম 3 মাসে 20 গ্রাম এন্ড অ্যাবাভ ওজন বাড়ে। তারপরের 3 মাসে 18 গ্রাম এন্ড অ্যাবাভ প্রতিদিন ওজন বাড়ে। এই ওজনটা বাড়ন অনেক কম হবে বাচ্চাটা, ওজনটা বাড়ন। মা বলছে খাচ্ছে কম, কিন্তু যাই হোক পায়খানা ঠিক মতো করছে না, বাচ্চাটার ওজন বাড়ছে না। আমরা অনেক সময় হয়তো আমরা গ্রামে গঞ্জে যখন দেখি সব ইনভেস্টিগেশন করা যাচ্ছে না, সব এক্সক্লুড করার পরে দেখা যাচ্ছে রোগটা হাইপোথাইরয়েডিজম।